আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। প্রতিদিনই দেখা যায় মানে একটু ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করি। আমার কাছে নিজের কাছেও একঘেয়েমি কোনো কিছু আসলে ভাল লাগে না, যেমন একই রকম জিনিস একই রকম এসব কিছু ভাল লাগে না। যেমন আজকের ভিডিওটি হচ্ছে আরও বেশি অন্য রকমের একটা দিয়ে তৈরি আর কি। যাই হোক, এখানে মনে করেন যে আমি আজকে কিছু রান্না করব, যে রান্নাগুলো আছে মানে মানে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। মেহমান আসবে বাসায়। আজকে আমাদের বাসায় একটা মেহমান মানে একটা অনুষ্ঠানের মতো আছে, ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো, খুবই ছোট অনুষ্ঠান। তারপরে আমরা বাহির থেকে খাবার কমান দেওয়া হয়েছে, আর হচ্ছে বাঙালির যে খাবারগুলো আছে যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো বাসায় রান্না করব। এখানে আমি ইলিশ মাছগুলো সব কিছু ভেড়ে মানে বাহির করে, ইলিশ মাছ আমি সাধারণত কিনে এনে বাসায় কাটি, কিন্তু এখানে 2-3 দিন একসাথে চাপ ছিল, এই জন্য এই মাছগুলো এভাবে কেটে আনা হয়েছে। ইলিশ মাছ কিন্তু দেখতেছি এত বড় বড় করে কেটেছে, মানে পিসগুলো বেশি মোটা, আর বেশি মোটা হইলে দেখা যায়, আর একটু পাতলা হলে ভালো হতো। মোটা হলে দেখা যায় যে ভিতরে মনে হয় যেন মশলা টশলা ঢুকে না এমন। যাই হোক, এমন হয়েছে, এটা তো আর এমন না যে ছোটো করা যাবে। আমি তাই এগুলো করতেছিলাম, আর মাছগুলো একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। কতক্ষণ পরই এগুলোর যে আঁশগুলো আছে সেগুলো খুলে ফেলবো। মানে এত মানে শক্ত মেশিন যে আঁশ সহ মাংস মানে মাছগুলো কেটে ফেলে। এখন এটা ভিজিয়ে রাখলাম। আর নিলাম হলো চিংড়ি মাছ। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর হলো ভাজি করব আর কি, সব সবজি দিয়ে যে ভাজি সেটা করব। এই তো আমি চিংড়ি মাছটা ছুটতে বেশি টাইম লাগে না। তারপর আমি চিংড়ি মাছটা খুলে রাখলাম। খুলে একটু হালকা একটু পানি দিলাম, যে তাড়াতাড়ি যেন মাছটা খুলেও যেন বেছে যেন করতে পারি। আসলে চিংড়ি মাছ কিন্তু বাছতে কিন্তু অনেক বেশি ঝামেলা, তা অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ এটা আসলে আগের দিনই বেছে রাখা লাগে। কিন্তু আমি ভাবছি যে মাছ রান্না যেহেতু খুব হালকা রান্না, তাহলে মাছটা আমি পরে যেদিন রান্না করব সেদিনই বাছবো, কিন্তু এটা আমার জন্য অনেক ভুল হয়ে গিয়েছিল। কিন্তু আগের দিন বেঁচে রাখলে আসলে দেখলাম কি, ওরে আল্লাহ, আজকে টের পেলাম যে অন্য মাছের চাইতে কাটতে আরও, চিংড়ি মাছ কাটতে আরও বেশি সময় লাগে। এই তো মাছটা আমি ভেজে রাখলাম, আর এদিকে সবজি যে রান্না করব সেই সবজিগুলো কিছু কিছু যেগুলো করব সেগুলো ওই দেখা যায় একটা দুইটা করতে করতেই দেখা যায় অনেকগুলো সবজি হয়ে যায়। সবগুলো আমি বের করে সবগুলো কেটে বেছে এখন আমি এই তো মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর হলো এখানে যে মাছগুলো ভেজে ফেলছি, মাছ চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ সব কিছু ভেজে আমি এভাবে ছড়িয়ে রাখছি। আর এই তো আমার জামাইকে দিছি হলো সালাদ কাটতে, সে সালাদগুলো কেটে ফেলছে। এগুলো মানে এভাবেই করে মানে দুপুরের জন্য, তো সকালে উঠে আমি এগুলো দেখা যায় হালকা হালকা খুব হালকা করে চিংড়ি মাছটা ভাজছি, যে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, হালকা করেই ভাজছি। তারপর সব কিছু ভাজা টাজা হওয়ার পরে এখন আমি এগুলো কষিয়ে কষিয়ে বসিয়ে দেবো। যেমন ইলিশ মাছের মশলাটা আমি আগেই, ইলিশ মাছে তো কিছুই আর দেইনি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিয়েছি, একটু সামান্য একটু আদা রসুন জিরা খুবই সামান্য দিয়েছি, কারণ না দিলে ফ্রোজেন যেহেতু গন্ধ আসে। সব রান্না টান্না শেষ করে আবার তাড়াহুড়া করে রেডি হওয়ার জন্য কাপড় চাপড় তো আগেই রেডি করে রাখছিলাম, এগুলো আমি আবার বের করছি। এই তো আমার জামাই যে জামাগুলো পরবে সে জামাগুলো, আর হলো আমার শাড়ি আর গয়না টয়না এগুলো সব কিছু বের করে এখন আমরা রেডি হয়ে এই তো চলে যাচ্ছিলাম বাহিরে। মেহমান আমাদের সাথে করে, আমরা ওখানে অনুষ্ঠান শেষ করে মেহমান সাথে করে নিয়ে আসব। এই তো আমি যে এরকম সচরাচর সবসময় বাহিরে আগেই রেডি হয়ে চলে আসি, আজকেও সেরকমই এই তো রেডি হয়ে চলে আসছি। খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি, পরে ছবিতে দেখি আমার শাড়ি পরাটাও ঠিক হয় নাই। শাড়ি পরাটা এত বিরক্তিকর আর এত মানে অনেক সময় নিয়ে আসলে শাড়িটা পরতে হয়। আজকে আমার মনে হয় সবচাইতে বিশ্রী শাড়ি মনে হয় আজকে আমি পরছি, আমার কাছে মনে হয়েছে এটা। যাই হোক, ছবি টবি তেমন সুন্দর না হইলেও মোটামুটি হয়েছে। এই তো আমি আবার সেই দিনের মতো তালা দিতেছিল, আমি আবার লিফটে এসে এরকম করলাম। এটা মনে হয় যেন আমার একটা অভ্যাস হয়ে গেছে, আগে এসে আমার এরকম ছবি ভিডিও করা লাগবে। তারপর আমরা এই যে অনুষ্ঠানে যতটুকু রাস্তা আমরা করেছিলাম, এই দেশে এমন অবস্থা, রাস্তা অন্য জায়গায় পার্কিং করে অনেক দূর রাস্তা হাঁটতে হয়। এটা কি যে বিরক্তিকর, যে আমরা একটা অনুষ্ঠানে গেলাম, নেমে যে আমরা অনুষ্ঠানের ভিতরে যাব তা না, এই যে মেরির সামনে আমরা চলে আসছি। জামাই আর বউ আগেই চলে আসছিল তাদের বন্ধু বান্ধব নিয়ে, সেটা তারা এই যে ওরাও নামতেছিল, আমরা এই যে হেঁটে 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 ওদের কাছে চলে আসলাম।
এটা আসলে মেরির সামনে, স্যান্ডোনিজের যে মেরির সামনে, ওদের আবার সামনে একটু, আবার বউর সামনে আবার একটু নিলাম। স্যান্ডোনিজে মেরির সামনে আমরা সবাই, ওরা সবাই অপেক্ষা করতেছিল, করতেছিল, আমরা আবার এখানে এসেই করলাম। এই তো এটা ছিল একটা বিদেশিরই, মানে ফরাসি বলা চলে, এই দেশিরই ও ছিল। ওকে বললাম যে একটু ক্যামেরার সামনে আসো, আমরা একটু ভিডিও করি। পরে ওরা এসে একটু হেসে হেসে দিয়ে চলে গেল। আর এই তো অনেক রোদ ছিল, রোদ, দুপুরের রোদ, কি যে কাকফাটা রোদ, এখানে দাঁড়ানোই যাইতেছিল, মনে হচ্ছে যেন যেন কেমন যেন লাগতেছিল। মানে রোদ, মানে ওই বাংলাদেশের মতো রোদ না, কিন্তু চারোদিকে বিল্ডিং, মানে খোলা মাঠ, এই জন্য মনে হয় বেশি কড়া লাগতেছিল। এখন আমরা খুবই কম সময়ের মধ্যে এখানে ছিলাম। এই তো মেরির সামনে চারোদিকে, মেরির অনেক ভিডিও আমার পেজে, তারপরে ইসে আছে, কিন্তু এই ভিতরে কখনো যাওয়া হয় নাই। আজকে সৌভাগ্য হয়েছে ভিতরে যাওয়ার জন্য। আমরা সিঁড়ি দিয়ে উঠে এই তো এখন আমরা সবাই দাঁড়ায় গেছি, যে মানে উনি বক্তৃতা দিতেছিল যে মহিলা আর কি করবে। হ্যাঁ, মানে এখানে মেরির অনুযায়ী বিয়ে হতো, আমাদের ইসলামিক অনুযায়ী বিয়ে হয়। এখানে আবার একটা সিগনেচার, কাগজে সিগনেচার করতে হয়। এরা আবার লিব্রোজোর যে বই আছে সেটা দেয়। এভাবে দিয়ে আমরা এই তো দাঁড়াইছিলাম, কিছুই লাগে না, শুধু ছেলে মেয়েরই ওই হয়। কিন্তু আমরা মেয়ের বাবা, ছেলের বাবা, আমরা দুই পাশে বসেছিলাম। আমাদের সাথে লোক খুব কম ছিল, এই জন্য পিছনের চেয়ারগুলো খালি ছিল। তারপরে আমরা এই তো দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিলাম, করতেছিলাম। সেই ফাঁকে আমি আবার শুধু দাঁড়ায় থাকবো, আর ফরাসি কথা তো সব বুঝি না, আমি আবার একটু ভিডিও করলাম। এখন আমরা এই তো চলে যাইতেছি, ওরা আবার অন্য জায়গায় দূরে ছবি তুলতে যাবে পার্কে। আমরা আবার তাড়াতাড়ি করে বাসায় যাব। আমরা 4 জন বাসায় আগে চলে যাচ্ছিলাম, ছেলের বাবা মা, মেয়ের বাবা মা। তারপরে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন সেই মানে ওই এত রোদ ছিল, ছিল, ওরা ওইখান থেকে করে যাবে, আমরা এদিক দিয়ে হেঁটে সামনে থেকে যে গাড়িতে চলে যাব, কারণ বাসায় মেহমান যাবে, আমাদের আগে যেতে হবে। পরে আমরা এই তো বাসায় চলে আসছি। বাসায় চলে এসে আমরা নিরিবিলি খাওয়া দাওয়া করে আরাম মতো খাওয়া দাওয়া করছি। ওরা ছবি টবি বন্ধু বান্ধব নিয়ে তুলে এখন ওরা খাওয়া দাওয়া করতেছে। অনেকই হয়ে, মানে খাওয়া দাওয়া করার পরে ওরা, এই তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, ওরা আবার তাকায় তাকায় দেখতেছিল। আবার সেই যে আমার যে মানে কি বলে বিয়ান বিয়ান ভিডিও করতেছে, তারে সহ ভিডিও করে দেখাই দিলাম যে ভিডিও শুধু আমি করি না, সবাই ভিডিও করে। এই জন্য এক ওদিক দিয়ে আমার জামাই আবার ভিডিও করতেছে, তাকেও আমি দিয়ে করে দিলাম যে এই দেখো, শুধু আমি ভিডিও করি, এই তোমাদের প্রমাণ যে তোমরা ভিডিও করো। আর এই যে পুডিং বানিয়েছিলাম, পায়েস করেছিলাম, আমরা খাওয়ার সময় 4 জনে অনেক গল্প টল্প করেছি, কিন্তু কোনো ভিডিও করতে পারি নাই। এখন আমি সবাই মেহমান চলে যাওয়ার পরে রাতের বেলা আমি পুডিং আর পায়েস খাবো, এর ভিডিও করার জন্য এই তো বসে সব থালা বাসন টাসন সব কিছু ধোয়া টোয়া শেষ। এখানে সবাই আসলে সাহায্য করে, বাসার সবাই, এত কিছু আমি ধুই নাই, সবাই মিলে ঝিলে আসলে ধুইছি। এখন এগুলো আর ফ্রিজে এখনও রাখি নাই, যেগুলো খাবো আমরা, এই জন্য সবাই। তারপরে মানে করার পরে আমি আবার একটু পায়েস, একটু পুডিং নিয়ে একটু বসে বসে একটু খেলাম, করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখেন, এর জন্য যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আবারও ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয় না হয় সেটা আমাকে জানাবেন। খারাপ হলে অবশ্যই আমাকে জানাবেন, ভালো হলেও জানাবেন, খুশি হব। আর পুডিং আর পায়েস খাওয়ার আগে আমি আবার একটু তরমুজ খেয়ে নিলাম। তরমুজটা বেশি ভালো ছিল না, তারপরেও নষ্ট হয়ে যাবে যেহেতু, এটা আবার তরমুজটা আবার একটু খেলাম, খেয়ে আবার একটু এরকম ভিডিও করলাম। তরমুজের আসলে বিচি থাকলে কি যে একটা অবস্থায়, বিচি না থাকতে কত মজা হইতো, টুকটুক করে খাই ফেলতাম। কিন্তু এটার এই বিচিটা আবার বাসো করো। শাড়ি টাড়ি পরে তো আর বাসায় থাকা যায় না, তাহলে শাড়ি টাড়ি পরে আমি এসে বাসায় জামাটা চেঞ্জ করছি। তারপরেও আমরা যখন খেয়েছিলাম তখন শাড়ি পরেই খেয়েছিলাম, তখন তার ভিডিও করা হয় নাই। এখন এই তো আমি বসে বসে একটু আয়েস করে খাচ্ছিলাম, করছিলাম। তারপরে এখন সেই পুডিংটা বেশি ভালো হয় নাই, একটু শক্ত হয়ে গিয়েছিল, মনে হয় যেন ডিমেরিটা কি আর একটু সফট হলে আর একটু ভালো লাগতো। আমরা প্রথম যখন খেয়েছিলাম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে, তখন তো আরও বেশি বৃষ্টি ছিল, কিন্তু এখন একটু সফট হয়েছে, কিন্তু আমার মনে হয় যেন আর একটু সফট হলে আরও বেশি ভালো লাগতো। দুধের পরিমাণ হয়তো কম হয়ে গিয়েছিল, আমার লিকুইড দুধের পরিমাণ কম হয়ে গিয়েছিল। আর এই তো পায়েসটাও বেশ ভালোই হয়েছিল।
আমি এটা আস্তে আস্তে খাচ্ছিলাম। এটা আসলে খাবার পরে পরে খেলে ভাল লাগে না, আমি পরে আস্তে আস্তে করে করে এরকম করে খাই। একসাথে বেশি খাবার মনে হয় যেন খেতে পারি না, কেমন যেন বিরক্ত লাগে যে একসাথে কি এত কিছু খাওয়া যায়। কিন্তু কোথাও দাওয়াতে গেলে খায় খেতে হয় বাধ্য হয়ে এসে, কারণ তখন সেখানে দেয় খেতে হয়। কিন্তু খাওয়ার পরে অনেক খারাপ লাগে, কিন্তু পরে আস্তে আস্তে এইটা খাবো ওইটা খাবো এরকম করে খেলে মনে হয় বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার কাছে এমন লাগে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ই করলো। আর এখানে মেরির যে বিয়ের যে ভিডিওটা যেটা দিলাম ই করলাম, সেটা হচ্ছে এদেশে মানে এদেশের যে আইন অনুযায়ী বা এদেশের কাগজপত্রের অনুযায়ী এটা মানে আমাদের দেশে যেরকম পৌরসভা থাকে, এখানে এখানে হচ্ছে মেরি থাকে, যেখানে জন্ম নিবন্ধন বিবাহ ইটি এসব সব কিছুই হয়। এদেশের কাগজ অনুযায়ী এটা করতে হবে, যার জন্য আমাদের এই অনুষ্ঠানটা এখানে আজকে ছিল। বিয়ে তো হয়ে গেছে, আরও 9 মাস হয়ে গেছে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আর এই হলো। এই তো অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, সবাই মিলে ঝিলে এটাই করেছিলাম। আর পোলাও, রোস্ট, গরুর মাংস এসব আমরা আসলে বাহির থেকে কমান্ডে এনেছিলাম। আর শুধুমাত্র চিংড়ি মাছ আর ইলিশ মাছ আর ডেজার্টগুলো রান্না করেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।